পায়ে হাঁটা যায় না, সবাই পায়ের মধ্যে জুতা রাখে। আপনি খালি জুতায় মদিনার শহরে হাঁটেন, আপনার পায়ের মধ্যে ফুসকা পড়ে গেছে, পার নিচ জ্বলে গেছে, ছাই হয়ে গেছে, আপনি জুতা পরেন না কেন? হযরতে ইমামে মালিক বলেন, সকলের জন্য জুতা পায়ে দেওয়া জায়েজ আছে, কিন্তু আমি আমার মনে বুঝাইতে পারি না, কারণ এই মদিনার শহরে আমার রাসূল চলাফেরা করেছেন, ঘোরাঘুরি করেছেন। আমি রাসূলের ঘোরাফেরার জায়গায়, রাসূলের তাকার শহরে জুতা পায়ে দিয়ে হাঁটবো, এটা আমার জন্য বিয়াদবি। এজন্য আমি জুতা পায়ে দিয়া নবীর শহরে হাঁটতে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলুন। হাজার হাজার মানুষেরা রাসূলের রওজার পাশে যায় মন ভরে নবীজির সালাম দেয়, চোখের পানি সারিয়া সারিয়া কান্দে। যত তাকে তত ভালো লাগে। রাসূলের রওজাত গেলে কেউ আসতে চায় না, ঠিক না বেটি? নবীর রওজাত মানুষ গেলে আসতে চায় না। যত দেরিতে আসে ততই ভালো, যত বেশি থাকবে ততই মনের মধ্যে মজা লাগে, আরাম লাগে, ভালো লাগে, শান্তি লাগে। কেউ আসতে চায় না। ইমামে মালিক ছিলেন তার ব্যতিক্রম। তিনি যাইতেন আর আসতেন, সামান্য সময় নবীজির রওজার পাশে থাকতেন, আবার তাড়াতাড়ি নবীজিকে সালাম দিয়ে জিয়ারত করে চলে আসতেন। হাজিরা আশিকের রাসূলেরা হযরতে ইমামে মালিককে জিজ্ঞাসা করেন, রে ইমামে মালিক, দুনিয়ার সকল মানুষ নবীর রওজার জন্য পাগল, সবাই নবীজির রওজায় বেশি সময় থাকতে চায়, মনে মনে ভালো লাগে, শান্তি পায়। আপনি তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি আসেন, বেশিক্ষণ নবীর রওজায় থাকেন না কেন? কেন আমরা কি জানতে পারি? হযরতে ইমাম মালিক বলেন, সবাই নবীজির রওজাতে বেশিক্ষণ থাকে, ভালো লাগে, কিন্তু আমি বেশিক্ষণ থাকতে আমার ভালো লাগে না। কেন ভালো লাগে না? কই নবীজির রওজা শরীফের মধ্যে, আর আমি উপরের মধ্যে, নবীজি মাটির নিচে কবরে রওজা শরীফে, আমি উপরে থাকবো, এটা আমি মনে করি বিয়াদবি। এই কারণে আমি তাড়াতাড়ি নবীজির কবরের স্থান থেকে দূরে চলে আসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। আশিকে রাসূলের চিন্তা কত গভীরে, ভালোবাসা কত গভীরে, প্রেম প্রীতি কত গভীরে, যে নবীর সাথে কি জানি বিয়াদবি হয়ে যায়। নবী নিচের মধ্যে, আমি উপরে, নবী কবরে নিচে, আমি উপরে, এটা বিয়াদবি। না চলে আসলে হযরতে ইমাম মালিক এক সময় মদিনার শহর থেকে আসার জন্য পাগল হয়ে গেছে। সবাইকে বলেন, ভাই আপনারা থাকেন, আপনারা মদিনায় থাকেন, আমি থাকবো না, আমি চলে যাচ্ছি। কেন কেন? না, আমি যেতে হবে। সবাইকে বিদায় চাচ্ছেন। লোকেরা ওনাকে ধরল, আপনি একজন আশিকে রাসূল, আমাদের চাইতে বড় আলেম, আমাদের চাইতে নবীর মহব্বত আপনার বেশি, তারপরে আপনি মদিনার থেকে চলে যাইতে চান, থাকতে চান না কেন? এখানে থাকতে সবাই ভালোবাসে, আপনি তাড়াতাড়ি চলে যাচ্ছেন কেন? ব্যাপারটা কি? হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি চোখের পানিগুলো গড়গড় করে ছেড়ে কাঁদতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। গভীর মনোযোগ। ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানিগুলো গড়গড় করিয়া ছাড়ে আর কান্দে, গাল বেবে টপকাইয়া টপকাইয়া পানিগুলো পড়তেছে। ইমাম মালিক ডাক দিয়া বলে, ও আশিকে রাসূলেরা, ও আমার ভাইরা, আমি তো মানুষ, আমি তো কোনো ফেরেশতা না। আজকে একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ হয়ে গেল আমি প্রস্রাব করি নাই, পায়খানা করি নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, আপনারা পেট ভরে খানা খাচ্ছেন, আমি সামান্য খানা খাই, সামান্য একটু খাই জান রক্ষার জন্য, প্রাণ বাঁচাইবার জন্য। আপনারা তৃপ্তি মিটাইয়া পানি পান করেন, আমি বেশি পানি পান করি না, একটু ঠুট আর জিহ্বাটা একটু ভিজাই, সামান্য পানি খাই। কেন? বেশি পানি খাইলে আমার প্রস্রাবের বেগ হবে, বেশি খাওয়ান খাইলে আমার পায়খানার প্রয়োজন হবে। আমি মদিনার শহরে পায়খানা করতে চাই না, মদিনার শহরে আমি প্রস্রাব করতে চাই না। এটা আমার দয়াল নবীজির শহর, এই শহরে আমি প্রস্রাব করব, এই শহরে আমি পায়খানা করব, এটা আমার মনে বুঝ দিতে পারি না। এটা চরম বিয়াদবি। আপনাদের জন্য জায়েজ হইলেও আমার জন্য জায়েজ আমি মনে করি না। আজকে 1 সপ্তাহ হয়ে গেল, আমি তো মানুষ, আমি প্রস্রাব করি নাই।
ও ভাইরা, আজকে 1 সপ্তাহ হয়ে গেল, 10 দিন হয়ে গেল আমি পায়খানা করি নাই। না খাইতে খাইতে আমি দুর্বল হয়ে পড়েছি। প্রস্রাব আমার পেট ভরে গেছে, পায়খানা আমার পেট ভরে গেছে। আমি পায়খানা করতে হবে, প্রস্রাব করতে হবে মানুষ, কিন্তু এই মদিনার শহরে আমি প্রস্রাব করব না, আমি পায়খানা করব না, কারণ এটা আমার দয়াল নবীর শহর, আমার নবীজির থাকার জায়গা। এখানে বিয়াদবি করা আমার দ্বারা সম্ভব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন।